আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নিউটন সংখ্যা নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনগুলো সব সময় আসে, তৃতীয় অধ্যায়ের কোশ্চেন। নিউটন সংখ্যাটা কিভাবে আমরা বের করব, কোনো একটা মৌলের বা কোনো একটা আয়নের, সেটা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, যেরকমই হোক না কেন, সেখান থেকে আমরা কিভাবে নিউটন সংখ্যা হিসাব করব। তো চলো আগে একটা দেখে নেই উদাহরণ। ক্লোরিন 35 আর 17 বলছে এই মৌলের নিউটন সংখ্যা কত। এই মৌলের নিউটন সংখ্যা কত? সহজ হিসাব কি, আমরা নিউটন সংখ্যার সূত্র কি জানি? ভর সংখ্যা মাইনাস ইলেকট্রন সংখ্যা। তো এখানে ভর সংখ্যা কত? এর ভর হচ্ছে 35। আমরা জানি যে ভর সংখ্যাকে উপরে লিখতে হয় 35। আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত? 17। এইটা থেকে এইটা বিয়োগ করলে আমি নিউটন এর পাচ্ছি 18। সহজ বিষয় যে আমরা ক্লোরিনের নিউটন পাইলাম কতটা? ক্লোরিনের নিউটন পাইলাম 18টা। বাট এবার আমরা তাহলে সোডিয়ামেরটা করে দেখি। সোডিয়াম আই থিঙ্ক তোমরা তাহলে বুঝতে পারবা সহজেই। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। সোডিয়ামের ভর সংখ্যা যদি 23 হয়, ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা না, এখানে একটু মিস্টেক হয়েছে। এটা ইলেকট্রন সংখ্যা না, এটা হবে প্রোটন সংখ্যা। এটা হবে প্রোটন সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রোটনটাই কিন্তু বিয়োগ করছিলাম, সমস্যা নেই। তো ভর সংখ্যা 23 এবং প্রোটন সংখ্যা এখানে কত? 11। তো 23 থেকে 11 বাদ দিলে আমরা সহজেই পাচ্ছি কিন্তু 12। সহজেই কত পাচ্ছি? এর নিউটন সংখ্যা হচ্ছে 12। ওকে, নিউটন সংখ্যা যখন 12 পাইলাম, তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কীভাবে বুঝাইছি। তাহলে চলো আমরা কয়েকটা এক্সারসাইজ এখন করে দেখি, তাহলে তোমাদের সমস্যাগুলো সমাধান হওয়ার ভালো হবে, ঠিক আছে? তো দেখো, ম্যাগনেসিয়াম 24 আর 12, ঠিক আছে? তাহলে এখানে নিউটন সংখ্যা কত? সহজে বুঝতে পারছি, 24 মাইনাস 12। 24 মাইনাস 12 হচ্ছে 12। আচ্ছা, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা পাইলাম 12। কিন্তু এখানে একটু দেখো তো, এইখানে কত হবে? একটু চিন্তা করবা তোমরা সবাই, ঠিক আছে? সোডিয়াম প্লাস, এবার সে 11, এবার সে 23। আলটিমেটলি এখানে কোনোই চেঞ্জ হবে না, কারণ আমাদের নিউটন সংখ্যার সূত্রটা দেখো, নিউটন সংখ্যার সূত্রেই বলা আছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এখানে এই প্লাস আর মাইনাস কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যার হিসাবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যার হেরফের করতে সাহায্য করে। বাট আমাদের প্রোটন সংখ্যা কিন্তু কখনো চেঞ্জ হয় না। এইটা খুবই ভালোভাবে মনে রাখবা যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। প্রোটন সংখ্যায় সেই পরমাণুটিকে প্রকাশ করে। তো প্রোটন সংখ্যা যদি চেঞ্জ না হয়, তার মানে এখানে কি 23 মাইনাস 11, অর্থাৎ এর নিউটন সংখ্যা 12 মানে 12, ঠিক আছে? তাহলে বাকি দুটো করতে পারবা না? আই থিঙ্ক পারবা, তাও আমি করে দিচ্ছি। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ থাকুক, তাতে ভয় খাওয়ার কিছু নেই, কারণ ক্যালসিয়াম 2+-এ আমার কোনো যায় আসে না। আমার এখানে যায় আসে আমার প্রোটন সংখ্যা কত। তাহলে পারমাণবিক ভর আর প্রোটন সংখ্যা, তাহলে কত হয়? 40 মাইনাস 20 হয় 20, এর প্রোটন সংখ্যা 20। ক্লোরিনের প্রোটন সংখ্যা কত? ক্লোরিন আয়নের প্রোটন সংখ্যা, ক্লোরাইড আয়নের প্রোটন সংখ্যা কত? 35 মাইনাস 17, তার মানে আলটিমেটলি 18, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন আমার নিউটন সংখ্যায় কোনো কাজে দিবে না, বা আমার নিউটন সংখ্যায় কোনো ভয় করবে না, ঠিক আছে? তোমরা সবসময় হিসাব করবা নিউটন সংখ্যা কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সেটা ক্যাটায়ন হোক, অ্যানায়ন হোক, সাধারণ মৌল হোক, ক্যাটায়ন, অ্যানায়ন, সাধারণ মৌল, যেটাই হোক না কেন, আমরা শুধুমাত্র ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই পাবো নিউটন সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এরপরেও কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।